রুবি রুবিস কুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব ব্রেড স্টাফড উইথ পনির টিক্কা। এখানে বলে রাখি এই পনির টিক্কা স্টাফিং যে ব্রেডটা আমি তৈরি করব তাতে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিলাম স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি নিলাম 1 টিস্পুন, মিল্ক পাউডার 2 টেবিল স্পুন, ইনস্ট্যান্ট ইস্ট 3 টিস্পুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওয়ার্ম ওয়াটার মানে একটু গরম জলই আমি 1/4 কাপ এবং এর সাথে এই 1 কাপের জন্য আরও 1 টেবিল স্পুন জল আমাকে নিতে হয়েছে। নরম ডো তৈরি করতে হবে। রুম টেম্পারেচারে রাখা বাটার আমার 2 টেবিল স্পুন এই ডোয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য ময়দা ছড়িয়ে নিলাম আর এই নরম ডোটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আমার ডো রেডি। এবার একটা পাত্রে তেল ব্রাশ করে নিলাম। এর মধ্যে ডোটা রেখে ডোয়ের ওপরও একটু তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে। এয়ার টাইট করে ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। ব্রেডের ভেতরে স্টাফিংটা হবে পনির টিক্কা দিয়ে। পনির টিক্কা এবার কিভাবে আমি বানাবো দেখে নিন। 100 গ্রাম পনির নিয়েছি, এটাকে ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। পনির কাটা হয়ে গেছে, এবার ম্যারিনেশনের জন্য একটা মশলা বানিয়ে নেব। নিলাম ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, জোয়ান 1/2 টিস্পুন, দারচিনি গুঁড়ো 1/4 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, জায়ফল গুঁড়ো 1 চিমটি, আমচুর পাউডার 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 পিঞ্চ, কাশ্মীরি চিলি পাউডার 2 টেবিল স্পুন। এবার লবণ এবং একটু হাতের মধ্যে কসুরি মেথি 1 টিস্পুনের মতো গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এবার দিয়ে দেব দই, টক দই 1/4 কাপ, গার্লিক পেস্ট 1/2 টিস্পুন আর জিঞ্জার পেস্ট 1/2 টিস্পুন, আদা বাটা আর রসুন বাটা সব দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। 1/2 টিস্পুন তেল এতে মিশিয়ে নিলাম। এবারে কেটে রাখা পনিরগুলো এই মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যাতে কোট হয় তার জন্য ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। পনির ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। পনির আমার 2 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি পনিরের টিক্কাটা বানিয়ে নেব। আমি এখানে 2টো স্টিক জলে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি সেট করে নেব। একে একে পনিরগুলো আমি এই স্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। মশলাগুলো উপর দিয়ে দিলাম। আমি গ্রিল প্যানে সামান্য অয়েল ব্রাশ করে তার মধ্যে পনিরের স্টিকগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আমার কিন্তু পনির টিক্কা রেডি। একটা টিক্কা মশলা সস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1/2 কাপ কেটে রাখা পেঁয়াজ আর 1/2 ইঞ্চি আদা বেটে নিলাম। রসুন 5 থেকে 8টা দিয়ে আবারও বেটে নিলাম। এগুলো সব একসাথেই বাটা যায়।
আমি একটা টমেটো সেদ্ধ করে ভেতরের সিডগুলো ফেলে দিয়েছি আর ওপর থেকে এই খোসাটা খুলে নিলাম। এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমি কড়াতে 1 টিস্পুন তেল দিলাম এবং 1 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিলাম। প্রথমে পেঁয়াজের বাটাটা দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়। এর মধ্যে আমি সামান্য হলুদ মিশিয়ে আবারও ভেজে নিচ্ছি। আমি এবার একে একে এখানে দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর আমি টমেটো পিউরিটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার সাথে সাথে 2 টেবিল স্পুন জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে। আমি 1/2 টিস্পুন চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনিটা দিলাম এই কারণেই যে টমেটোর এই টক ভাবটা কিছুটা ব্যালেন্স হয়ে যাবে। আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আমার কিন্তু সস রেডি। টিক্কা মশলা সস, এটা খুবই সুন্দর খেতে হয়। এই স্টেপে আমাকে গার্লিক বাটার বানিয়ে নিতে হবে, সেটাও দেখুন কিভাবে বানাবো। আমি একটা কাচের বাটিতে 1 টেবিল স্পুন বাটার নিয়ে একটু গলিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, আপনারা পার্সলে পাতাও দিতে পারেন, এটা দিলাম 2 টিস্পুন। আর এই কুচিয়ে রাখা রসুন তাও দিয়ে দিলাম 2 টিস্পুন। মোটামুটি স্টেপ বাই স্টেপ সব কিছু আমার রেডি। এবার ফাইনালি আমি ব্রেডটা তৈরি করছি। 2 ঘন্টা পর ঢাকা খুলে দেখুন এটা জাস্ট ডবল সাইজ হয়ে গেছে। তা আমি এখান থেকে বাতাসটা বের করে দিলাম। এবার আরেকবার ভালো করে এটাকে একটু ময়দা ছড়িয়ে তার উপর রেখে এবার বেলে নেব। তা বেলাটা হবে একটু চৌকো আকারের এবং থিকনেসটা আমি লিখে দিয়েছি, দেখুন কতটা হবে। এবার হাতের সাহায্যে এটাকে আরেকটু ভালো করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ করে নিলাম এবং একটা এই কাঠি দিয়ে মাঝখানে জায়গা করে নিলাম। এর মধ্যে আমি বাটার গার্লিকটা ঠিক মাঝ বরাবর ছড়িয়ে দিলাম। তার উপর বানিয়ে রাখা যে টিক্কা মশলা সস সেটাকেও সুন্দর করে দেখুন ছড়িয়ে দিচ্ছি। স্টেপগুলো ফলো করলে কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার না। এবারে আমি টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। এই পনির টিক্কাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিতে হবে মাঝ বরাবর। আমি মজারেলা চিজ 1/2 কাপের মতো গ্রেট করে নিলাম। এটা অপশনাল, যাদের চিজ খাওয়া বারণ অবশ্যই দেবেন না, তবে চিজ দিলে এর একটা দারুণ টেস্ট হয়। তা চিজটাও আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার ব্রেডটা একটু অন্যরকমভাবে বানাবো। আমি দেখুন দুপাশে এভাবে কাটিং করে নিয়ে মুড়িয়ে দিচ্ছি আর দুপাশের যে অংশটা এটা স্ল্যান্টিংভাবে সমান পিস বের করে নিচ্ছি, স্ট্রাইপের আকারে কেটে নিচ্ছি দুপাশে। এবার দুপাশ থেকে একটা করে ফিতের মতো অংশগুলোকে এভাবে এভাবে তুলে দেব। এমন কিছু কঠিন ব্যাপার না, দুপাশ থেকে দুটো করে ফিতে এরকমভাবে তুলে সেট করে দেব, মুখটাকে এরকমভাবে বন্ধ করে দেব। এই দেখুন, এই একটা তুললাম, আবার এদিক থেকে একটা তুলে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই ধরনের ব্রেড আমরা অনেকেই বাইরের থেকে কিনে খাই, কিন্তু এবার বাড়িতে বানিয়ে দেখুন কত মজা হবে।
এদিকের মুখটা বন্ধ করে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে শেপটাকে সুন্দর একটা চৌকো আকারের করে নিলাম। এবারে এর ওপর আবার আমি গার্লিক বাটারটা ব্রাশ করে নিচ্ছি। তার উপর আমি এবার একটু সাদা তিল আর সামান্য কালো জিরে ছড়িয়ে দিলাম। আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিলাম। এবার কনভেকশন মোডে আমি প্রিহিট করে নিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিট বেক করলাম। একটা কথা বলে রাখি যে আমি মাইক্রোওভেনে এটা করেছি। অনেকেরই মাইক্রোওভেনে করার অসুবিধা থাকে, তারা কিন্তু গ্যাস ওভেনেই এটা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা বড় একটা কড়াতে কিছুটা লবণ অ্যাড করে প্রায় 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রিহিট করবেন। তারপর ঢাকা খুলে ওখানে একটা ছোট্ট স্ট্যান্ড যেগুলো বসিয়ে দিয়ে তার উপর এই ব্রেডটাকে বসিয়ে আবার ঢাকা দিয়ে প্রায় 40 মিনিট লো ফ্লেমে রাখবেন। নিচে লবণ থাকার জন্য কিন্তু এটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, আপনারা নিশ্চিন্তে এটা করতে পারেন। কিন্তু বারবার ঢাকনা খুলে দেখবেন না। 40 মিনিট পর গিয়ে যদি দেখেন খুব ভালো ব্রাউন হয়নি, তাহলে আরও 10 মিনিট আপনারা রেখে দিতে পারেন। এভাবে গ্যাস ওভেনে আপনারা অবশ্যই এটা তৈরি করে নিতে পারেন। ব্রেড রেডি। দারুণ গন্ধ, দারুণ সুন্দর। এখন আমি এবার এই ব্রেডটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। Awesome.